আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছো। আল্লাহর রহমতে আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। তোমরা মনে হয় অনেক বিরক্ত যে আমি গল্পটা অনেক লেট করে দিতেছি। আসলে আমিও চাই কন্টিনিউ তোমাদের মাঝে গল্প দিতে, কিন্তু তেমন তোমাদের কাছ থেকে সাপোর্টটা পাইতেছি না, তাই মূলত গল্পটা দেওয়া হয় না। তো আর বেশি দেরি না করে চলো আমরা মায়ের মৃত্যু গল্পের আরেকটা পর্ব শুরু করি। 12টা বাজে। বাসায় ফিরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছিল কাজল। মার তো ঘুম থেকে উঠে শুনে যে পাশের রুমে তার বাবা কান্না করছে। বাবা কখন ফিরলো আর এভাবে কেন কান্না করছে সেটাই তো বুঝতে পারছে না কাজল। দ্রুত পাশের রুমের দিকে গিয়ে মায়ের কাছে যতটা জানতে পারলো সে তা অনেকটাই এরকম। ছেলে পক্ষের যাবতীয় মালামাল সহ দাবি ছিল নগদ 3 লক্ষ টাকা। কাজলের বাবা গ্রামের বাড়িতে গিয়েছিল নিজেদের জমিটুকু বিক্রি করার জন্য, যাতে টাকাগুলো জোগাড় করা যায়। একমাত্র মেয়ের বিয়ের জন্য সবটা খরচ করতে তার আপত্তি নেই, কিন্তু গ্রামে গিয়ে তিনি নানান ঝামেলার মধ্যে পড়লেন। তার গ্রামের কিছুটা রাজনীতিক নেতাদের জন্য জমিটা মালিকানা দিতে গোলমাল হচ্ছে। দীর্ঘদিন শহরে থাকতেন বলে এমনিতেই জমি তারাই চাষ করত। মালিকানা দাবির চেষ্টা করছে। 3 দিন ধরে চেষ্টা করেও তিনি কিন্তু কিছু করতে পারেনি। ছেলের পক্ষে টাকার কথা শুনে কাজলের মগজে রক্ত যেন টকবক করে ফুসছে। সে তার হাত দিয়ে আংটিটা খুলে মায়ের হাতে দিয়ে বলল, আমি মরে যাব, তবুও এই বিয়ে আমি করব না। ঠিক তখনই কাজল নয়নের নাম্বারটা বের করলো আর তাকে কল দিল। নয়ন কল রিসিভ করলো আর ওই পাশ থেকে বলল, আমি গাড়িতে আছি, জরুরি কিছু বলবে? কাজল বলল, গাড়িতে মানে? রাত 12টা বাজে, আর তুমি গাড়িতে কি করছো, কোথায় যাচ্ছ? নয়ন বলল, আমি ঢাকায় চলে যাচ্ছি কাজল। কাজল বলল, কেন, হঠাৎ করে ঢাকায় কেন? আমার 9 বছরের অপেক্ষা আজকে শেষ। বাবা আজ রাতের ফ্লাইটে বাংলাদেশে ফিরছে। আগামীকাল ভোর 4টার দিকে ঢাকা বিমানবন্দরে নামবেন। একদম একটা পারফেক্ট সময়। 9 বছর আগে ঠিক ভোরবেলায় কিন্তু মা আত্মহত্যা করছিল। কাজল পাগলের মতো হয়ে বলল, পাগলামো করো না নয়ন, যা হয়েছে তা ভুলে যাও। আমি কল রাখলাম কাজল, তোমার কাছে একটা SMS করে দিচ্ছি, আমার মামাতো ভাইয়ের নাম্বার। বিমানবন্দরে খুনাখুনি করলে আমি হয়তো গ্রেপ্তার হব। তুমি সকালবেলা আমার নাম্বার বন্ধ পেলে সেই নাম্বারে কল দিয়ে আমার খবরটা জেনে নিও। নয়ন কলটা কেটে দিয়ে নাম্বারে মেসেজ দিয়ে দিল। তারপর মোবাইল বন্ধ। কাজল সঙ্গে সঙ্গে সেই নাম্বারে কল দিল, কিন্তু সেটাও বন্ধ। তখন সারা রাত জেগে টেনশনে অস্থির হয়ে পড়ছিল কাজল। সকাল হয়ে গেছে, তবুও বারবার শুধু 2টা নাম্বারে কল দিচ্ছে। বেলা 7টার দিকে নয়নের মামাতো ভাই, ওনার নাম্বারে কল গেল, সঙ্গে সঙ্গে রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? আমি কাজল, নয়নের বন্ধু। জি বলেন। নয়নের নাম্বার গতকাল থেকে বন্ধ পাচ্ছি। তখন উনি বলল, একটু পারিবারিক সমস্যা হয়েছে তাই বন্ধ। কাজল বলল, আমি কোনো কিছু জানি না। নয়ন বলছিল তার খোঁজ না পেলে আপনার সঙ্গে যোগাযোগ করতে। তখন উনি বলল, নয়ন গত রাত ঢাকায় চলে গেছে।